নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মার্চ 2024 আপনাদের ক্ষেত্রে কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি ফল পাবেন সেটাই কিন্তু আজকের ভিডিও জানতে পারবেন। প্রথমেই বলবো মার্চ 2024 বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন অনেকটাই ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন। আপনার সাহস, বীরত্ব সব বৃদ্ধি পাবে এবং আপনি যদি ব্যবসা করছেন বা ব্যবসায়িক মানুষ হয়ে থাকেন তাহলে অনেক অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়াও আপনার বন্ধুদের সাথে একটা মজা করে সময়টা কাটাতে পারবেন। এইভাবে জীবনে আপনি একটা সুখী বোধ করতে পারবেন। আপনার আয়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং আপনার কাজে একটা সাফল্য আসবে। আপনার বাধা একটু কমবে, তবে ভাগ্যও কিন্তু আপনার পক্ষে থাকবে। আর এটির সাথে আপনার স্থবির যে কাজ সেগুলো সম্পন্ন করুন। আপনি জীবনে আত্মবিশ্বাসে একটু পরিপূর্ণ মানুষ হবেন। ব্যয়ের একটা নির্দিষ্ট বৃদ্ধি কিন্তু দেখা যাবে এবং আয় ভালো, তবে আপনার চিন্তা করার দরকার নেই। মাসের দ্বিতীয়ার্ধটা বিদেশ ভ্রমণের জন্য ভালো। ব্যক্তিগত জীবনে উত্থান পতন দুটোই কিন্তু লক্ষ্য করা যাবে। অবশ্যই আপনারা কিন্তু সেটা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তবে অবশ্যই বলবো আপনাদের বিদেশ ভ্রমণের জন্য অনুকূল বছর এবং অনুকূল মাস। ব্যক্তিগত জীবনে একটু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, তবে কর্মজীবনে আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। এই মাসটা কর্মজীবনের দিক থেকে যদি দেখি চ্যালেঞ্জগুলো অবশ্যই একটু অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে হলে আপনার কাজের গতি বাড়াতে হবে। মাসের শুরুতেই রবি, শনি, বুধ দশম ঘরে প্রভাব ফেলবে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসবে। আপনার অলসতা ত্যাগ করুন, আপনার কাজে মনোযোগ দিন এবং এটা আপনার কাজে ভালো সাফল্য অবশ্যই দেবে। মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল, শুক্র একসঙ্গে শনি দশম ঘরে অবস্থান করবে। আর এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে কারোর সাথে যে কোনো ধরনের তর্ক এড়িয়ে চলুন। কারোর সাথে আপনার মনের কথা শেয়ার করতে যাবেন না এই মাসটাই, কারণ তারা এটির অযাচিত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের জন্য মাসটা ভালো, ব্যবসায় লাভ হবে। এই মাসে ব্যবসার সাথে সম্পর্কিত ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এই মাসে কিছু নতুন লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে এবং আপনি এখান থেকে একটা পেশাদার সুবিধা কিন্তু পেতেই পারেন। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে মাসটা অবশ্যই বলবো কেতু মহারাজ এই মাসের শুরুতেই কিন্তু একাদশ ঘরে বসছেন। মঙ্গল শুক্র তৃতীয় ঘরে বসে, যার ফলে আর্থিক অবস্থানটা ভালো হবে। আপনি একাধিক উৎস থেকে অর্থ পেতে পারেন, এবার প্রত্যাশার চেয়ে বেশি টাকাও পেতে পারেন। তবে বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসছে এবং ভালো ধর্মীয় কাজগুলো অনেকটা ছড়িয়ে দিতে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে বা জুলাই আগস্টের কাছাকাছি এটা হতে পারে। আপনি নিয়ন্ত্রণ নিজেকে রাখার চেষ্টা করবেন। রবি, বুধ, রাহু পঞ্চম ঘর থেকে একাদশ ঘরে, মঙ্গল চতুর্থ ঘর থেকে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, যেখানে দেখবেন ফলে আয়ের স্তরটা বাড়বে। এই মাসে অর্থের সঠিক ব্যবহারে একটু মনোযোগের প্রয়োজন থাকছে। এর পূর্ণ সৎ ব্যবহার করুন, সেটা ভালো হবে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অবশ্যই বলবো একটা অনুকূল জায়গা আপনি দেখবেন। আপনার জীবনে একটা শক্তি অবশ্যই থাকছে। হালকা রোগের জায়গা আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। কোনো রোগই আপনাকে কষ্ট দিতে পারবে না, কিন্তু বুকে ব্যথা অবশ্যই আসতে পারে। এগুলো নিয়ে একটু বিরক্তর জায়গা আসবে। রাহু পঞ্চম ঘরে, রবি ও বুধ সেখানে উপস্থিত থাকার ফলে পেটে প্রচুর আপনাদের একটু সমস্যা, একটু অশান্তি, একটু ডিস্টারবেন্স জায়গা শারীরিক দিকে থাকবে। পারলে একটু ওষুধ গ্রহণ করবেন। বিশেষ করে দেখবেন এই মাসটাই পেটজনিত কোনো সমস্যা আসতে পারে। চলে আসবো প্রেম বিবাহ। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো কাউকে কম যত্নবান করে তোলার একটা জায়গা থাকছে। প্রেম জীবনে সুখী বোধ করবেন, প্রিয়জনকে খুশি রাখবেন, সব কিছুই করুন। আপনার এবং আপনার পরিবারের মধ্যে দূরত্ব একটু কমতে পারে, একে অপরের ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি হতে পারে।
উভয়ের ক্ষেত্রে বলবো অংশীদার এবং ভালোবাসার সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে। পঞ্চম ঘরে রবি ও বুধের আগমনের কারণে মাসের দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা বাড়তে পারে। প্রত্যেকটা বিষয়ে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকছে, তাই সতর্ক থাকুন। বিবাহিতদের জন্য মাসটা অনুকূল। কিছু সময়ের জন্য ইগোর জায়গা আসতে পারে, তবে আপনাকে সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে। আপনি সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করবেন। স্ত্রীর সাথে সামঞ্জস্য অনুকূল থাকছে। আপনারা দুজনেই সম্পর্কের পাশাপাশি পরিবার ও দায়িত্ব বুঝতে পারবেন, যে কারণে বিবাহিত জীবনটা সুখে ভরপুর হতে চলেছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। এই মাসটা পারিবারিক জীবনে একটু কলহ দেখা দিতে পারে। এই মাসটা আপনাদের অবশ্যই বলবো রবি শনি বুধের যে উপস্থিতি পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেবেন। এছাড়াও আপনাদের বলবো যে পারিবারিক বিষয়ে ঝগড়া মতো পরিস্থিতি একটু আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদে আপনাদের লাভের জায়গা থাকছে এই মাসটাই। ভাই বোনদের ক্ষেত্রে বলবো অবশ্যই সুখের জায়গা পাবেন। আপনাকে আপনার কাজে সহযোগিতা হাত তারা বাড়িয়ে দেবেন। আপনাকে তাদের সাহায্য করতেও কিন্তু দেখা যাবে। এই ছিল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে মার্চ 2024। প্রতিকার কি করবেন? প্রতিদিন শ্রী দুর্গা চালিসা মন্ত্র অবশ্যই পাঠ করে যান। পারলে আপনি পাখিদের জন্য প্রত্যেক দিন কিছু খাবার ব্যবস্থা করুন, কিছু জলের ব্যবস্থা করুন। মাছদের যদি খাওয়াতে পারেন কিছু খাবার, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। এই ছিল আজকের এই রাশিফলের অনুষ্ঠান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।